আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, যেহেতু আজ শুক্রবার জুমার দিন, সেজন্য নিজেকে পরিপাটি করে একটু সাজেগুজে নিজে অবশেষে রওনা দিলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। নামাজ পড়ার জন্য যাচ্ছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন নামাজকে কবুল করে নেয়। জুমার নামাজ, হজের দিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, দেখি যে আমার বাসার সামনে তো বিয়ার আয়োজন করছে, প্যান্ডেল সাজাচ্ছে। তো দেখে চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি, সেজন্য একটু ভিডিও করা। তবে অবশেষে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিছু কিছু তথ্য জানতে পারবেন। আমি যে অঞ্চলে থাকি সে অঞ্চলের অবস্থা। প্যান্ডেলের থেকে সব থেকে আবার সুন্দর লাগেছে গেটটাকে কত সুন্দর করে তৈরি। আমার বন্ধু আমিনুল আজান দিল। আজানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আস্তে আস্তে একটি মাটির ঘরের দেখা পেলাম। অনেকদিন পরে মাটির ঘর দেখলাম। আমি নিজেও মাটির ঘরে বসবাস করছি, কিন্তু অনেক দিন যাবৎ এই গাজীপুর অঞ্চলে আসার পরে পাওয়া যায় না এরকমের সচরাচর। তবে অবশেষে পেয়ে গেলাম, সেজন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো যাই হোক, গ্রাম অঞ্চলের শহরের বাড়ি, কিন্তু তাও গ্রামের মতন লাগতেছে। যেহেতু গ্রামের বাড়িতে আমি মসজিদে যাচ্ছি, তবে আপনাদেরকে একটি হৃদয়বেদক ঘটনা হলো অবহেলিত মসজিদ। সব থেকে অবহেলিত মসজিদ যেটা, সেটা আপনাদের দেখাচ্ছি। শহরের ভিতর মানুষের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মাসে বেতন পায়, অথচ এই মসজিদের দিকে অতটা নজর নাই। নজর আছে, মুসল্লিদের মোটামুটি নজর আছে, কিন্তু এলাকাবাসী যারা আছেন তাদের কিন্তু অতটা নজর নাই। সেজন্য মসজিদটা অবহেলিত। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন। আমি আপনাদেরকে মসজিদের ভিতরের অংশ দেখাবো। রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এটা হচ্ছে মসজিদে যাওয়ার রাস্তা। এবং ভিতরের অংশে দেখেন টিনের যেই গরম, এর ভিতরে টিনের নিচে নামাজ পড়া কিন্তু খুবই কষ্টকর, গরমে সহ্য করার মতো না। এবং উজুখানা, উজুখানা যদি একটু দেখেন মসজিদের এর ভিতরের অংশ, মসজিদের ভিতরের অংশ মোটামুটি ভালো করেছে, কিন্তু বাহিরের অংশ একবারেই অকেজো। মানে মানুষ নামাজ পড়তে খুবই কষ্ট হয়। আপনারা যদি সম্ভব হয় একটি শেয়ার দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দিবেন ভিডিওটি। মসজিদটির দিকে একটু সকলে নজর রাখবেন, আশা করি আপনাদের।